বেশি পেয়ার দরকার। ওই কোন মার্কায় ভোট দিয়ে বেচতে দেওয়া যাবে না। এই কথাগুলো আমার কর্মীরা সাধারণ মানুষকে বলবে। আপনারা জানেন কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির কথা বলছেন। ছোটবেলায় জানি, ছোটবেলা থেকে শুনে আসছি পিয়ার মানে মহব্বত, ভালোবাসা ভাষা। এখন ওরা কোন পিয়ার চান? আসলে নিজ এলাকায় জিতার কোনো সম্ভাবনা নাই। আপনারা যেটা অবাক হবেন, জামাতে ইসলামের যিনি আমির 91, 96, 2001 সালে নির্বাচন করেছেন, জামানত নাই। আর ওনাদের যে সেক্রেটারি সাহেব গোলাম পরোয়ার সাহেব, উনি ফুলতলা ডুমুরিয়া থেকে 1 সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন। আজকে যে অবস্থা হয়েছে, বিএনপি 300 আসনের ভিতরে 1টি আসন আমরা অনেকটা নিশ্চিত জানি যে আমাদের আলী আসগার লবি ভাই ওখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর আলী আসগার লবি ভাইয়ের সাথে কমপক্ষে 1 লক্ষ ভোটের ব্যবধানে ওই পরোয়ার সাহেব হেরে যাবেন। কাজেই যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে 1 নম্বরে নাম লেখা হবে ওই শফিকুর রহমানের, 2 নম্বরে নাম লেখা হবে গোলাম পরোয়ারের। আর আমাদের চোরমুনাই তো কোনো জায়গায় ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবে না। বলে ওনার তো বেশি বেশি পেয়ার দরকার। কাজেই আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা আজকে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে, যারা আজকে বেস্তার টিকিট বিক্রি করতেছে, একটা জিনিস প্রিয় ভাইরা, প্রত্যেকটা মসজিদকে যাতে রাজনৈতিক হাতিয়ার না করতে পারে সেই ব্যবস্থা করবেন। প্রত্যেকটা মসজিদ আল্লাহর ঘর, ওখানে আমরা ইবাদত করতে যাই, ওখানে রাজনীতি করতে যাই না। আর বেস্তে বানাইছে কে? আল্লাহ। দোজখ বানাইছে কে? আল্লাহ। বেস্তে দেওয়ার মালিক কে? আল্লাহ। দোজখে দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই কোন মার্কায় ভোট দিয়ে বেস্তে দেওয়া যাবে না। ইসলামের 5টি স্তম্ভ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইটা যদি ঠিক মতো করেন তাহলে বেচতে যাইতে পারবেন। ওই দাড়ি পাল্লায় ভোট দিয়েও বেচতে যাওয়া যাবে না, আর ওই তাল ফাঁকায় দিয়ে ভোট দিয়েও বেচতে যাওয়া যাবে না। এই কথাগুলো আমার কর্মীরা সাধারণ মানুষকে বলবে। আর মা বোনেরা, ওই যে তালিমের নামে আমার সরল প্রাণ মহিলাদেরকে বিভ্রান্ত করছে। আপনাদের দায়িত্ব হবে মা বোনদেরকে বোঝানো যে ভেস্তে যেতে হলে নামাজ রোজা করতে হবে, মার্কায় ভোট দিয়ে ভেস্তে দেওয়া যাবে না।